আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো তোমাদের মনে একটা কনফিউশন থাকে যে ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কয়টা বই পড়বো বা কয়টা বই পড়লে আসলে সব কমন পাবো। তো আমার উত্তর হচ্ছে যে বই একটাই পড়া উচিত। কারণ কি? কারণ চিন্তা করো, তুমি যখন এসএসসিতে ছিলা, তোমার সিলেবাস ছিল অনেক ছোট। এইচএসসিতে ওঠার পর তুমি এটা নিজেই বুঝতে পারতেছো যে সিলেবাস হচ্ছে অনেক বড়। বইগুলোর সাইজ দেখলে বোঝা যায় যে আসলে সিলেবাস কি পরিমাণ বড়। তো সেক্ষেত্রে অনেকগুলা বই পড়লে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে অনেকগুলা বই আসলে কারো পক্ষেই পড়ে মনে রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে সবার উচিত যে একটা বই খুব ভালোভাবে পড়া। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ইসাক স্যারের বইটা ভালোভাবে পড়া। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজার স্যারের বইটা ভালোভাবে পড়া। আর বায়োলজির ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে হাসান স্যারের বই, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আজমল স্যারের বই। এই বইগুলো ভালোভাবে পড়া উচিত। তো সবাই কম বেশি এই বইগুলোই মেইন লেটারের বই হিসেবে পড়ে। তারপরেও অনেকের মনে প্রশ্ন থাকে যে আরেকটা বই কি পড়বো কি পড়বো না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আরেকটা বই কখনোই পুরোপুরি পড়ার দরকার নাই। আরেকটা বই পড়ার ক্ষেত্রে আরেকটা বইয়ের যে এক্সট্রা ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন শিটে, বিভিন্ন কোচিং থেকে আমাদের শিট আকারে দেওয়া হয়। তো সেই শিটগুলো থেকে এক্সট্রা ইনফোগুলো দেখে নিলেই আমার মনে হয় এনাফ। আর কখনোই ভর্তি পরীক্ষায় আসলে তুমি যদি চাও যে তুমি 100% কমন পাবা, তো এই চাওয়া তোমার কোনোদিনই পূর্ণ হবে না। কারণ কোনো ভর্তি পরীক্ষায় আমাদের 100% চান্স মানে কমন পাওয়া সম্ভব না। খুব রেয়ার ক্ষেত্রে হয়তো কারো পড়তে পারে, কিন্তু সেটা আসলে খুব আনইউজুয়াল কেস। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 95% এরকম কমন টার্গেট করা উচিত, বা এরকম হচ্ছে আমাদের প্রশ্ন হয়তো আমাদের পড়ার মধ্যে থেকে আসবে। ক্ষেত্র বিশেষে আরও কমও আসতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা সেরকম চিন্তা করি, তাহলে আমাদের মেইন বই, বা যেটা প্রথমে বললাম যে যে একটা বই তোমরা মেইন বই হিসেবে পড়বে, সেই বই থেকেই তোমরা প্রায় 85 to 90% কমন পেয়ে যাবে। তো দুই একটা যেগুলো থাকবে, ওগুলো তোমরা যদি এক্সট্রা ইনফো শিটগুলা বা হচ্ছে অন্য জায়গা থেকে এক্সট্রা ইনফোগুলো জাস্ট দেখে নাও, বা অন্যান্য বই তথ্যগুলো দেখে নাও যেটা হচ্ছে মেইন বইয়ের সাথে, মানে মেইন বইয়ে নেই কিন্তু অন্যান্য বই আছে, তো সেরকম তথ্য যদি ওই শিটগুলো থেকে দেখে নাও, তাহলে আশা করি তোমাদের এনাফ, তোমাদের জন্য এটা কভার হয়ে যাবে। এবং সেক্ষেত্রে এক্সট্রা একটা বই পড়ার দরকার নেই। এখন যদি বলো আমি কি করছি, আমিও আসলে কখনো এক্সট্রা একটা বই পড়ি নাই, আমি মেন বইগুলাই পড়তাম। আর পাশাপাশি হচ্ছে যদি সময় হতো তাহলে হচ্ছে এক্সট্রা ইনফোগুলো দেখে নিতাম। আর অনেকে এটা ভাবো যে যদি এক্সট্রা ইনফো না দেখো তাহলে হচ্ছে একেবারেই হবে না, এরকম জিনিসটা না। যদি মেন বই খুব ভালোভাবে পড়া থাকে, তাহলে ওই বইয়ের থেকে যে প্রশ্নগুলো আসে, এটা নিয়ে চিন্তা করো যে টপিক তো আসলে খুব, মানে কোন কোন টপিকের প্রশ্ন পড়া ওই বইয়ে থাকবে না, ওই বইয়ে সেম টপিকের পড়াই আছে, জাস্ট ভাষা একটু ডিফারেন্স, তথ্যগুলো একটু অন্যরকম। তো মেইন বই যদি খুব ভালোভাবে পড়া থাকে, তাহলে ওই বই অন্য বই থেকে প্রশ্ন আসলেও সেগুলো কিন্তু অপশন দেখে কিছুটা হলেও বোঝা যায় যে আসলে উত্তর কোনটা হবে। তো একদম যে বোঝা যায় না এরকমও না, বোঝা যায়। তো সেক্ষেত্রে আমার তোমাদের প্রতি উপদেশ থাকবে যে তোমরা একটাই বই পড়ো, ভালো করে পড়ো। আর বেস্ট অফ লাক সবাইকে, তোমাদের জন্য শুভকামনা।